ওয়ালাইকুম। আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। এই যে দেখেন, কে কে চিনেন বলেন তো? আমরা সয়াবিন বলি। আজকে সয়াবিন আমি রান্না করব। তো আপনাদের আমি ফুল রান্নাটা দেখাতে চাই, সঙ্গে থাকুন। প্রথমে আমি এই যে পানি গরম দিলাম। তো পানি গরমের মধ্যে এই যে পানি বলকাইছে, আমি এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে দেখেন আমি পরে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, আমি একটু গরম পানিতে এই যে জাস্ট একটু বলক হয়ে গেছে। এবার আমি পানি ছেঁকে তারপর আমি দেখেন আমি কি করি তেলে ভাজার আগে। এই যে দেখেন, এবার আমি কি করবো, এই যে দেখেন চিপে চিপে এরকম পানি জড়িয়ে নেবে, যায় একদম চিপে চিপে সবগুলো একদম পানি না থাকে। এই যে এরকম চিপে সব পানি ফেলাই দিব। এরপর আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিলাম। এবার আমি কি করব, একটু হালকা হলুদ আর লবণ দিয়ে দিছি। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো, একটু ভেজে নিব। এই যে আমার ভাজা প্রায় শেষ। দেখেন প্রচুর তেল লাগে, প্রচুর তেল। আমি কিন্তু আবার একবার মাঝে তেল দিয়ে দিচ্ছি, যে হালকা একটু বাদামি কালার হয়ে গেলে আমি নামিয়ে নিব। আমি এর সাথে আজকে এই যে আলু আর কাঁঠালের বিচি দিব। এই যে দেখেন, কাঁঠালের বিচি আর আলু কিন্তু আমি আগে ভাইজা নিয়েছি, তেলের মধ্যে ভেজে নিয়েছি, কারণ আমার ভিডিওটা নয়তো অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি আগে ভেজে নিয়েছি। এবার এই যে সয়াবিন ভাজা হয়ে গেলে আমি রান্নাকে অবশ্যই নিরামিষই রান্না করবো, কিন্তু মাংসের থেকেও খারাপ লাগবে না, মাংসের থেকে ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। ভাজা শেষ, আমি এবার নামিয়ে নিব। এই যে আমার সয়াবিন ভাজা শেষ, আলু আর কাঁঠালের বিচি। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। এই ভাজা হয়ে গেছে, আমি একটা তেজপাতা দিব আর 2-3টা শুকনো মরিচ দিব। আমার পেঁয়াজ ভাজা শেষ। এখন আমি এক একটা সব মশলা দিয়ে দেবো। এই যে এখানে আছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, সবগুলি মশলা আমি দিয়ে কষাবো আগে। দেখেন আমার মশলা কষানো শেষ। এবার আগে আমি সয়াবিনটা একটু এই মশলার মধ্যে কষাবো। গরম পানি রাইখা দিছি, গরম পানি দিব। সয়াবিন একটু আগে আমি কষাবো মশলার ভিতরে, তারপর আমি আলু আর কাঁঠালের বিচি দিব। দেখেন আমার এবার সয়াবিন কষানো শেষ। এবার আমি এই যে আলু আর কাঁঠালের বিচি দিয়ে দিব। তারপর আবার আরও আমি 2-1 মিনিট কষাবো সুন্দর করে। দেখেন, কে বলছে নিরামিষ রান্না করতে অনেক ভেজাল আছে? নিরামিষ রান্না করতে আরও বেশি পরিশ্রম, কিন্তু মজা লাগে খেতে। এরকম রান্না করে খেয়ে দিতেন। এই দেখেন কষানো শেষ। আমি এবার কী করবো, সামান্য একটু গরম পানি দিয়ে দিব। তারপরে আবার আমি গরম পানি রাখছিলাম। গরম পানিটা দিলে কী হয়, স্বাদ ঠিক থাকে, পানসে লাগে না, আর হচ্ছে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। এই যে দেখেন, সব যেহেতু ভাজা সিদ্ধ করা, জল কম লাগবে, এই জন্য আমি অল্প পানি দিয়ে দিচ্ছি, একদম মাখা মাখা। তো কেমন লাগছে রেসিপিটা বলেন, একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। এই যে যখন বলক হবে একটু, তখন আমি একটু গরম মশলা দিয়ে দিব। গরম মশলার মধ্যে থাকবে জিরা না, দারচিনি, এলাচ আর লবঙ্গ মিক্স করে আমি একটা গুঁড়ো করছিলাম, ওইটা থাকবে। আমার রান্না প্রায় শেষ। আমি কাঁচামরিচ দিয়ে দিব, একটু দারচিনি, এলাচ আর হচ্ছে লবঙ্গর একটু ফাঁকি দিয়ে দিব। তো কার কার এই রেসিপি ভালো লাগছে একটু লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।